নতুন দলের নাম ঘোষণা করে ২৬-এর বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করেছিলেন ভরতপুরের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির। কলকাতার বালিগঞ্জ থেকে প্রার্থী করেছিলেন নিশা চট্টোপাধ্যায়কে। তবে রাত পোহাতেই বদলে গেল ছবি। জানা যাচ্ছে হুমায়ুনের দলের হয়ে ভোটের লড়াইয়ে নামবেন না নিশা। কিন্তু কেন? কারণ হিসেবে জানা গেছে সোশ্যাল মিডিয়ায় বহু ভিডিও রয়েছে নিশা চট্টোপাধ্যায়, যা জনতা উন্নয়ন পার্টির ভাবমূর্তি নষ্ট করবে বলে মনে করছে হুমায়ুনের দল। সেই কারণে প্রার্থী বদলের সিদ্ধান্ত। মঙ্গলবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে হুমায়ুন জানিয়েছিলেন আগামী 7 দিনের মধ্যেই নতুন নাম ঘোষণা করবেন তিনি। প্রার্থী ডিক্লেয়ার করার আধ ঘন্টার মধ্যেই টিএমসির বিভিন্ন যে আইটি সেলের বা বিভিন্ন রকম অনলাইনে যেসব ফেসবুকে তেনার কিছু ছবি ভাইরাল হয়েছে, তাতে আমার মনে হয়েছে যে আমার শুরুটা এই ধরনের কোনো ব্যক্তিকে বিধানসভার মতো পবিত্র জায়গায় পাঠানোর জন্য বা আইন প্রণয়নকারী সদস্য হিসাবে পাঠানোর জন্য মানুষ আমাকে ভুল বুঝতে পারে। তাই আমি সেটা 24 ঘন্টা যেতে না যেতেই রাত্রেই সিদ্ধান্ত নিয়েছি যে এটাকে প্রার্থী রূপে রাখবো না, এবং আমি 1 সপ্তাহের মধ্যে বালিগঞ্জের কোনো একজন মুসলিমকে প্রার্থী হিসাবে তুলে ধরব। তবে প্রার্থী তালিকা ঘোষণা 24 ঘন্টার মধ্যেই প্রার্থী বদলের এই সিদ্ধান্তে যথেষ্ট অস্বস্তিতে পড়েছেন ভরতপুরের সাসপেন্ডেড বিধায়ক। গোটা বিষয়টি নিয়ে বঙ্গ রাজনীতিতে শুরু হচ্ছে রাজনৈতিক চর্চা। এটা সম্পূর্ণ হুমায়ুনের দলের বিষয় বলে মনে করছে হাত শিবির। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর অভিযোগ, এখানে ধর্মীয় ভাবাবেগকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। কেউ পার্টি করে তারা কি করবে সেটা তাদের ব্যাপার, তবে পার্টি তৈরি করার অধিকার সকলের আছে, কিন্তু একটা ধর্মীয় ভাবাবেগকে এখানটায় গুরুত্ব দেওয়া হয়েছে বেশি। মসজিদ নির্মাণের কথা বলা হয়েছিল, মানুষ সমর্থন করেছিল, হাজার হাজার মানুষের সেখানটায় দান ধ্যান করেছে নিঃস্বার্থে। গরিব মানুষ তারা নগদ পয়সা ইট কিনে সেখানে ইট দান করেছে, এখানকার মানুষ সেখানে শ্রম দান করতে রাজি। সেখানে মসজিদ দূরে থেকে গেল, পার্টি আগে চলে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে। মসজিদ কেন নির্মাণ হচ্ছে না যখন সবকিছু হাতে আছে? হুমায়ুনের এই দল গঠনে গুরুত্ব দিতে নারাজ বামেরা। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর দাবি এটা সম্পূর্ণ হুমায়ুনের বিষয়। হুমায়ুন কবির একটা দল ঘোষণা করেছেন এবং বেশ কয়েকজন প্রার্থীর নাম ঘোষণা করেছেন। উনি কোথায় কোথায় প্রার্থী হবেন জানিয়েছেন। ওর নাম এরকম লোক খুঁজে খুঁজে বার করে 2-1 জায়গাতে প্রার্থী করেছেন। এটা সবাই বুঝবে যে এটা অ্যামেচারিস্ট কোনো একটা অন্য উদ্দেশ্য নিয়ে করা হচ্ছে। যাই হোক, উনি 294টা আসনের প্রার্থী দিন, যেরকম ভালো বুঝবেন করুন, তো ওর ব্যাপার, তা আমাদের সাবজেক্ট না। এদিকে হুমায়ুনের প্রার্থী বদলের সিদ্ধান্তকে কটাক্ষ করতে ছাড়েনি রাজ্যের শাসক দল। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের খোঁচা, গোটা বিষয়টি পলিটিক্যাল কমিটিতে পরিণত হয়েছে। বালিগঞ্জে আমি প্রার্থী দিচ্ছি বালিগঞ্জে, তারপরে সোশ্যাল মিডিয়ায় যা সব কাণ্ড, প্রার্থী চলে গেল, প্রার্থী বদল। এখন বলছেন নাকি ওকে কে নিয়ে এসছিল। মানে কি এটা? এটা সিরিয়াস রাজনীতির জায়গা। কোনো ব্যক্তি একটা দল করতে চলেছে, আমার কাছে অমুককে নিয়ে এসছিল, আমি ক্যান্ডিডেট করে ফেলেছিলাম, আর কি হচ্ছে? এটা একটা পলিটিক্যাল কমেডিতে পরিণত হয়েছে গোটা জিনিসটা। বিধানসভা নির্বাচনের মুখে হুমায়ুনের নতুন দল গঠন এবং তারপর 24 ঘন্টা কাটতে না কাটতে প্রার্থী বদল নিয়ে রাজ্য রাজনীতি পারদ চড়তে শুরু করেছে। আগামী দিনে হুমায়ুনের এই নতুন দল রাজ্য রাজনীতিতে কোনো প্রভাব ফেলতে পারে কিনা সেদিকে নজর রাজনৈতিক মহলে। কালকট নিউজ।